সেদিন দুপুরবেলা একজন ফোন করে, একটা মেয়ে বলবো না, একটা বউ, বয়স এই 30-32-এর মতন। ফোন করে খুব কান্নাকাটি করছিল। কুণাল ফোনটা রিসিভ করে, আর আমি না পাশেই বসে এখানে এডিট করছিলাম। তো কুণাল কথা বলছিল, কিন্তু ও এত কাঁদছে আমার খুব মায়া লাগছিল শুনে। তো আমি কুণালের হাত থেকে ফোনটা নিয়ে ওর সাথে কথা বলছিলাম। এর 6 বছর হয়ে গেছে, এখনও সন্তান হয়নি, গ্রামের দিকে থাকে, 5 লোকে 5 কথা বলে। তো এই নিয়েই হচ্ছে ওর সমস্যা। তো আজকে ভাবলাম যে একটা ছোট্ট গল্প বলি, তোমরাও শোনো। আর ও যেহেতু আমাদের ভিডিও দেখে, তো ও ভিডিওটা দেখবে আর এই গল্পটা শুনবে। আর গল্পটার মধ্যে না অনেক কিছু শেখার আছে, বোঝারও আছে। একবার এক ভক্ত মহাদেবের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনি তো সারাক্ষণ মূর্তি হয়ে এই মন্দিরের মধ্যেই দাঁড়িয়ে থাকেন, আপনি বরং এক কাজ করুন, আজকে আপনার জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিন, আর আপনি আরাম করে একটুখানি ঘুরে আসুন। ভক্তের কথা শুনে মহাদেব হাসল, আর তারপরে বললেন, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। মন্দিরে আমি তোমাকে মূর্তি বানিয়ে রেখে যাব, প্রচুর ভক্তরা আসবেন, তারা যাই বলুক না কেন তুমি শুধু শুনবে, কোনো কথার কিন্তু কোনো উত্তর তুমি দেবে না। ভক্ত মহাদেবের শর্তে রাজি হয়ে গেল, আর তারপরে মহাদেব তাকে একদম ভগবানের মূর্তির মতন সেই মন্দিরে বসিয়ে দিয়ে চলে গেলেন। মন্দিরে সকালবেলা প্রথমেই এলো একজন ব্যবসায়ী এসে মাথা ঠুকে মন্দিরে প্রণাম করলো, আর যেই মন্দির থেকে বেরোতে যাবে সেই মুহূর্তে তার পকেট থেকে তার মানিব্যাগটা তলায় পড়ে গেল। তো ভক্ত সেটা দেখে বিচলিত হয়ে গেল, ভাবলো যে একটু বলি যে তোমার মানিব্যাগটা পড়ে গেছে বা মানিব্যাগটা ফিরিয়ে দিই, কিন্তু মহাদেবের শর্তের কথা মনে পড়ে গেল, তাই সে চুপ করে থাকলো। ঠিক সেই মুহূর্তে সেখানে প্রবেশ করলো একটা খুব গরিব মানুষ। সেই গরিব মানুষটা এসে মন্দিরে মাথা ঠুকে প্রণাম জানালো আর বলল, প্রভু, আমি খুব গরিব মানুষ, ঘরে আমার সন্তানেরা ক্ষুধার্ত রয়েছে, তুমি আমার ওপর কৃপা করো। এই বলে সে যখনই উঠতে যাবে তার চোখটা পড়লো ওই মানিব্যাগের দিকে। সে তখন মানিব্যাগটা ওখান থেকে তুলে নিল, আর ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। আর তারপর ওখানে এলো একজন নাবিক, সেও এসে মাথা ঠুকে প্রণাম করলো আর বলল, প্রভু, 15 দিনের জন্য সমুদ্র সফরে যাচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। এই বলে সে যেই মন্দির থেকে বেরোলো, অমনি কয়েকটা পুলিশ এসে তাকে ওই মানিব্যাগ চুরির অপরাধে গ্রেপ্তার করে নিল। কিন্তু এইবার ভক্ত আর নিজেকে ধরে রাখতে পারল না, সে চিৎকার করে বলল, দাঁড়াও, এটা অন্যায় হচ্ছে, এই নাবিক কিন্তু মানিব্যাগ চুরি করেনি, ওই গরিব লোকটা মানিব্যাগটা তুলেছিল, তাকে গিয়ে গ্রেপ্তার করো। যথারীতি রাতের বেলা যখন মহাদেব আবার মন্দিরে ফিরে এলেন, তখন ভক্ত খুব গর্ব করে পুরো ঘটনাটা মহাদেবের কাছে জানালো। কিন্তু এটা শুনে মহাদেব গম্ভীর হয়ে গেলেন, বললেন, তুমি আমার লীলা খেলায় কেন তুমি নাক গলিয়েছ? তোমাকে আমি বারবার বলেছিলাম, আমি শর্ত দিয়েছিলাম যে ভক্তরা আসবেন, যাই হোক না কেন তুমি কিন্তু কোনো প্রশ্নের বা কোনো কথার উত্তর তুমি দেবে না, বা কোনো কথা তুমি বলবে না। পৃথিবীতে যখন যা কিছু ঘটছে সবই হচ্ছে ঈশ্বরের লীলা। আমরা না এখন বা আজকের তাৎক্ষণিক সময়ের ওপর বিচার করি, কিন্তু ভগবান কিন্তু আমাদের সারা জীবনের কর্মফলের ওপর বিচার করে থাকেন। মহাদেব বললেন যে ওই ব্যবসায়ী ছিল অসৎ একজন মানুষ, ওটা ওর কর্মফল যে ওর পকেট থেকে মানিব্যাগটা তলায় পড়ে গেছে। আর ওই গরিব লোকটা মানিব্যাগটা পেয়েছিল কারণ সেই টাকা দিয়ে তার বাড়িতে ক্ষুধার্ত সন্তানদের সে খাবার খাওয়াতে পারত। আর ওই নাবিক যে সমুদ্র সফরে যাচ্ছিল, তার কিন্তু ওই সমুদ্র যে তুফান হয় না, সেখানে তার জাহাজ ডুবে যেত। নাবিককে যদি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেত, তাহলে সে কিন্তু প্রাণে বেঁচে যেত। তো জেনে রাখবে যে এই ঘটনার মাধ্যমে, মানে এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের সঙ্গে যদি তাৎক্ষণিক কিছু খারাপও হয়ে থাকে, ভগবানের ওপর থেকে না কখনো ভরসা তুলবে না। হে ভগবান, কেন আমার হলো, কেন আমার সাথেই হলো, কেন খারাপ হলো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আরে বাবা, এই মুহূর্তে যেটা খারাপ হচ্ছে সেটাও জানবে তার পেছনে একটা কোনো ভালো কারণ আছে। ভগবান আমাদের জন্য সব কিছু ভেবে রেখে দিয়েছেন। আমাদের বাবা মা আমাদের জন্য ভালো চান, আমাদের সবসময় মঙ্গল চান, আর তিনি তো সবার পিতা, তো তিনি তো আমাদের জন্য আরও ভালো কিছু ভেবেই রাখবেন। তো দেখো, এই যে রাস্তা দিয়ে আজকে মেয়েটা যাচ্ছে, যে কষ্টটা সে অনুভব করছে, সে ভাবছে ভগবান কেন আমাকে একটা সন্তান দিল না, কেন আমার সাথে এরকম হলো, সে ভাবছে, সে কাঁদছে। ওই রাস্তা দিয়ে তো আমিও হাঁটছি। আমি যদি আজকে ওই মেয়েটার মতন ভাবতাম, বা ওই মেয়েটার মতন যদি দুঃখ কেঁদেই সারা হয়ে যেতাম, তাহলে কি আর আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে বসে থাকতে পারতাম? আজকে যদি ধরো আমারও সন্তান থাকতো, ছেলে থাকতো, মেয়ে থাকতো, তাহলে আমি এখন তোমাদের সামনে বসে এই গল্পটা শোনাতে পারতাম না। হয় ছেলে মেয়েদের স্কুলের জন্য টিফিন রান্না করতাম, না ছেলে মেয়েদের স্কুলে দিতে যেতাম, আর না হলে বসে ওদের স্কুলের প্রজেক্ট বানাতাম। কিন্তু ভগবান আমাকে ভেবে রেখেছিল যে তোর জন্য আমি একটা অন্য কিছুই ভেবে রেখেছি, আর তাই তোমাদের সবার সামনে আমি সোনালি দি হয়ে উঠতে পেরেছি। আজ তোমরা আমাকে দেখছো, আমার এত বড় পরিবার, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ, আর সেই মহাদেবের গল্পটাই আমার মুখ দিয়ে কিন্তু তোমরা শুনছো। এটা কিন্তু আমি বলছি না, এটা ভগবান তোমাদের শোনাচ্ছে গল্পটা, যে যাই কিছু হয়ে যাক না কেন, ভালো হোক বা মন্দ হোক, পেছনে কিন্তু আমি আছি, আমার ওপর থেকে বিশ্বাস কখনো তুলবি না।
যা কিছু হবে ভালোই হবে।